ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেমন বায়ু চলাচলের দিক পরিবর্তিত হয়, তেমনি বদলে যায় এই মহাসাগরের জলপ্রবাহের অভিমুখ। বলতো, কোন মহাসাগরে এমন ঘটনা দেখা যায়? 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে বিস্তৃত ভারত মহাসাগর, যার উত্তরে রয়েছে লোহিত সাগর, দক্ষিণে আন্টার্কটিকা, পূর্বে অবস্থিত অস্ট্রেলিয়া এবং পশ্চিমে রয়েছে আফ্রিকা মহাদেশ। এই ভারত মহাসাগরই হলো মৌসুমী বায়ুর বিচরণ ক্ষেত্র। আর এই মৌসুমী বায়ুর চলাচলের সঙ্গে সামঞ্জস্য রেখেই বদলে যায় ভারত মহাসাগরের জলপ্রবাহের দিক। এবার বলতো, আমাদের ভারতের দক্ষিণে অবস্থিত এই ভারত মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি সম্পর্কে তোমরা কি জানো? এই মহাসাগরের অন্তর্ভুক্ত আরব সাগর, বঙ্গোপসাগর, লোহিত সাগর, মার্তাবান উপসাগর ও মাদাগাস্কার দ্বীপ অঞ্চল বরাবর ভারত মহাসাগরের মহীসোপান অঞ্চলটি বেশ কিছু বড় নদী যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র দ্বারা পলি সঞ্চয়ের কারণে বেশ প্রশস্ত, যার বিস্তার প্রায় 400 থেকে 500 কিলোমিটার। আরও গভীরে প্রবেশ করলে দেখা যায় এই মহাসাগরের পূর্বাংশে মহীঢাল মৃদু ঢালু হয়ে গভীর সমুদ্রের সমভূমিতে মিশেছে, কিন্তু পশ্চিমাংশে এই মহীঢালটি বেশ খাড়াভাবে সামুদ্রিক সমভূমিতে বিলীন হয়েছে। জেনে রাখো, শ্রীলঙ্কার পূর্ব উপকূলের মহীঢালটি হল পৃথিবীর সবচেয়ে খাড়া মহীঢাল অঞ্চল। আরও গভীরে প্রবেশ করলে দেখা যায় মহীঢালের প্রান্তভাগে বিভিন্ন নদীবাহিত পলি সঞ্চিত হয়ে গড়ে উঠেছে ভারত মহাসাগরের মহীজাগান অঞ্চল। এই ভারত মহাসাগরে অবস্থিত বিভিন্ন ক্যানিয়নের মধ্যে দিয়ে বাহিত অবক্ষেপ সমূহ মহীজাগানে সঞ্চিত হয়ে সৃষ্টি করেছে পলল বেজনী। আরও গভীর সমুদ্রে প্রবেশ করলে দেখা যায় সামুদ্রিক খাত। সুন্দা খাত হল ভারত মহাসাগরের প্রধান ও গভীরতম খাত, যেটি সুমাত্রা ও জাভা দ্বীপের দক্ষিণে অবস্থিত। এছাড়াও অন্যান্য খাতগুলি হল মরিশাস খাত, সোমালি খাত, চাগস খাত, ইন্ডিয়া খাত ইত্যাদি। এর আগে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের তলদেশে অবস্থিত মধ্য সামুদ্রিক শৈলশিরার কথা তোমরা জেনেছ। এই শৈলশিরার বিস্তৃত অংশ ভারত মহাসাগরেও দেখা যায়। ভারতীয় উপদ্বীপ থেকে দক্ষিণে কুমেরু মহাদেশ পর্যন্ত এই শৈলশিরা বিস্তৃত হয়েছে এবং মহাসাগরের তলদেশের ভূগর্ভস্থ লাভা নির্গমনের দ্বারা যখন এই শৈলশিরাগুলির উৎপত্তি ঘটেছে, তখন এই শৈলশিরার দুপাশে সৃষ্টি হয়েছে সমান্তরাল চ্যুতি অঞ্চল। এই চ্যুতি অঞ্চলকে 4টি ভাগে ভাগ করা হয়, যথা সৌদি আরবের ওয়েন চ্যুতিরেখাটির একটি শাখা অস্ট্রেলিয়ার দিকে এবং অপরটি মরিশাস খাতের দিকে বিস্তৃত। দ্বিতীয়টি আদ্রিগুয়েজ দ্বীপ থেকে ভারতের পশ্চিম উপকূলের দিকে বিস্তৃত। তৃতীয়টির বিস্তার 90 ডিগ্রি পূর্ব শৈলশিরা বরাবর। এছাড়াও 2004 সালের ভূমিকম্পে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বরাবর চতুর্থ চ্যুতি অঞ্চলটির সৃষ্টি হয়েছে।
আবার আমস্টারডাম সেন্ট পল মালভূমি এবং কেপ উচ্চভূমি হলো আসলে মধ্য ভারতীয় শৈলশিরার বেশ কিছু অঞ্চল, যে সকল অঞ্চল সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয় পেয়ে বর্তমানে মালভূমি ও উচ্চভূমিতে পরিণত হয়েছে। এই সকল ভূমিরূপগুলির অবস্থান কিন্তু ভারত মহাসাগরের অ্যাবিসাল প্লেন বা গভীর সমুদ্রের সমভূমি অঞ্চলে। এর গড় গভীরতা প্রায় 3000 থেকে 4000 মিটার। এই অন্তঃসাগরীয় সমভূমির বেশ কিছু উল্লেখযোগ্য অঞ্চল হল ওমান বেসিন, আরব বেসিন, মোজাম্বিক বেসিন, আগুলহাস বেসিন, আন্দামান বেসিন ইত্যাদি। পশ্চিম অস্ট্রেলীয় বেসিন হল ভারত মহাসাগরের বৃহত্তম বেসিন অঞ্চল। প্রশান্ত মহাসাগরের মতোই ভারত মহাসাগরেও বিভিন্ন প্রকারের দ্বীপ অঞ্চল দেখতে পাওয়া যায়, যেমন মাদাগাস্কার, শ্রীলঙ্কা, সোকোত্রা প্রভৃতি হল মহাদেশীয় দ্বীপ। আবার ব্যারেন, নারকোন্ডাম, মরিশাস, রিউনিয়ন প্রভৃতি হল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট হওয়া আগ্নেয়দ্বীপ। এর পাশাপাশি ভারতের লাক্ষা ও মিনিকয় এবং মালদ্বীপ অঞ্চলে অসংখ্য প্রবাল কীটের সমাহারে সৃষ্টি হয়েছে প্রবাল দ্বীপের, যার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের টানে সারা বছর সমাগম ঘটে অগণিত পর্যটকের। অন্যদিকে আরাকান ইয়ামো ভঙ্গিল পর্বতের নিমজ্জিত অংশে গড়ে উঠেছে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ভারত মহাসাগর বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর এবং এটি বিশ্বের সমগ্র জলভাগের প্রায় 20% দখল করে রেখেছে। এর পাশাপাশি প্রাচীনকাল থেকেই ব্যবসা বাণিজ্যের সহায়ক হওয়ায় এবং খনিজ তেলের ভাণ্ডার হিসেবে ও বৈচিত্র্যময় জীবকুলের কারণে এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। তাই বলা যায় বর্তমান সময়ে এবং ভবিষ্যতেও ভারত মহাসাগরের প্রয়োজনীয়তা সমগ্র বিশ্ববাসীর কাছে অনস্বীকার্য হয়ে থাকবে।